হ্যালো গাইস, তো এখন চলে আসছি যে এই পিছে যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সেই রাবার বাগান। তো চলো রাবার বাগানটা একটু ঘুরে দেখাই কেমন। তো এই যে এখানে হচ্ছে রাবারের ইয়েগুলা লাগাইছে, এই দেখেন রাবারের ইয়ে পড়ে গেছে, এখানে রাবার ইয়ে আসছে, এই যে রাবার। যদিও পাটিটা সোজা নাই। তো এই তো রাবার বাগানের ভিতরে এত সুন্দর লাগছে, পাতা পড়ছে, বাতাস হচ্ছে, প্রচুর গাড়ি যায় পাশ দিয়ে, এটা হচ্ছে সমস্যা। অনেক জোস জায়গাটা। এখানে ঘুরলাম। আমরা হচ্ছে ওই যে দার্জিলিং স্পটে গিয়েছিলাম, ওটা বন্ধ। তো এই দুইটা মিলে একটা ভিডিও আসবে। আর নেক্সট আমরা যাচ্ছি লাল পাহাড়ে। এটা কিছুটা খেজুর গাছের মতোই কাজ করে। এই যে এখান দিয়ে একটা ফুটা ফুটা এক ফুটা এক ফুটা করে পড়তেছে। আর এই যে এই কাপে এগুলো সংরক্ষণ হয়, যেগুলো কাটতে কাটতে একদম এই যে এখান থেকে লাইন শুরু হয়েছে, কাটতে কাটতে এখানে এসে টপ টপ করে পড়ে। জোস ভিউটা দেখো গাইস। তো রাবার বাগানের ভিডিও এতটুকুই ছিল। আমরা দার্জিলিংয়ের যে পয়েন্টটা ওখানে ঢুকতে পারি না, আজকে বুধবার ছিল ওর জন্য ঢুকতে পারি না, বাট জায়গাটা অনেক সুন্দর ছিল। লুক লাইক চা বাগানি। এখানে আসলে এই শ্রীমঙ্গলের প্রতিটা স্পটই চা বাগানের সাথে সম্পর্কিত। তো এই রাবার বাগানটা একটু আলাদা একটা বাগান মনে হয়েছে, আর সবই চা বাগান চা বাগান আর চা বাগান। সিলেট মানেই চা বাগান, ওর জন্যে আর কি জাস্ট জায়গাটা রিল্যাক্স, অনেক রিল্যাক্স। মানুষ যারা রিল্যাক্স জায়গা পছন্দ করেন তাদের জন্য বেস্ট প্লেস। তো সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন। দেখুন খালি ভিউটা দেখুন, ভালো লাগার মতোই জায়গা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।